আমি ভেতরে বসে খাচ্ছি বিকজ বাইরে এত হাওয়া দিচ্ছে, আমি হাতে ক্যামেরা নিয়ে খেতে পারবো না। আমি পড়ে যাই তোর দোষ, আমার দোষ। আর পুরো এই লাইটিংটা কি দারুণ ভাই, লাইটিংটা হেভি দারুণ। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি গ্যাংটক সাইট সিইংয়ে। আজকের ভিডিওটা আমি একদিনে হয়তো কমপ্লিট করছি না, এটা আমি দুদিন ধরে কমপ্লিট করবো, কারণ দিনকে কম্বাইন করে আজকের ভিডিওটা করব। হোল ডেটা উইল বি এক্সট্রিমলি এক্সাইটিং গাইস। তো চলো আর বেশি দেরি না করে দিনটা জলদি শুরু করা যাক। আর আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই রাস্তায় গিয়ে, দেখতে থাকো। গুড মর্নিং। যাচ্ছি একটু দূরের সাইট সিনে, যেটা হচ্ছে বাবা মন্দির আর ছাঙ্গু লেক। আমরা নাথুলা পাসও যেতে চাইছিলাম, বাট অ্যাট দিস পয়েন্ট ডিউ টু কোভিড নাথুলা পাসে তোমার 40টার বেশি গাড়ি ঢুকতে দিচ্ছে না, আর সেটা ওভারলোডেড ছিল বলে আমরা নাথুলা পাসটা দেখতে পাচ্ছি না। আমরা প্রাইভেট গাড়ি বুক করে যাচ্ছি, শেয়ারে যাচ্ছি না। শেয়ারে 2700 প্রাইস নিয়েছে, পার হেড নয় কিন্তু কমপ্লিট তিনজনের মিলিয়ে 2700। তো এটা হচ্ছে একটা বেসিক প্রাইস রেট, তোমাদের বলে দিলাম। অফকোর্স টাইমের সাথে তোমরা কীরকম প্যাকেজ চাইছো, তোমরা কীরকম সাইট সিন চাইছো, সব কিছুর ওপর এই টাকাটা ভ্যারি করতে পারে। এটা জাস্ট একটা বেসিক যেটা বললাম। তো আর বেশি বকবক করবো না, চলা যাক, যাওয়া যাক, বাকিটা গিয়ে কথা হবে। ভেজ মোমো আর চিকেন মোমো দুটোই আছে, আমরা দুটোই ট্রাই করবো। ইট লুকস সো ইয়ামি। আমি ভেতরে বসে খাচ্ছি বিকজ বাইরে এত হাওয়া দিচ্ছে, আমি হাতে ক্যামেরা নিয়ে খেতে পারবো না। তোমাদের সাথে এক্সপিরিয়েন্স করবো কি করে। সো সি আমি তোমাদের জন্য কি কি করি। সো গুড। এটা চিকেন ছিল, এখানে যে মোমোর চাটনি, ইট ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং। এখন আমরা যাচ্ছি ফার্স্ট সাইট, যেটা হচ্ছে ছাঙ্গু লেক। যাওয়ার পথে একটুখানি চাও খাবো, কারণ পেট পুজোর পর চা না খেলে কি চলে? একদমই চলে না। এই লাইটিংটা কি দারুণ ভাই, লাইটিংটা হেভি দারুণ। আমরা ফাইনালি চলে এসেছি ছাঙ্গু লেক, আর পুরো লেকটা এখানে ফ্রোজেন। আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে বাবা মন্দির যাওয়ারও কথা ছিল, বাট রাস্তা ব্লক আছে স্নোফলের জন্য, তার জন্য আমরা বাবা মন্দির আনফর্চুনেটলি যেতে পারি না। ব্লুপার্স, লাইভ ব্লুপার্স। তো তার জন্য ছাঙ্গুটা দেখে নাও, দারুণ দৃশ্য। যখন গ্যাংটকে এসেছিলাম ছাঙ্গু লেকে, তো এখানে ছাঙ্গু লেকে পুরো
পুরো it was iced, it was completely frozen. This time it is partial frozen, মানে thin ice হয়ে আছে আর half of the side is still water, so it is partially frozen, not completely. বরফ একটু কম আছে, but হাওয়া, my god, the wind is too much, it's just too much. Anyways, দেখতে থাকো তোমরা, তোমাদেরকে তো আমি দেখাচ্ছি, আশা করি তোমরা এনজয় করছো, আর কিরম লাগছে নিচে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আমাদের খুব একটা বেশিক্ষণ লাগেনি, কারণ তোমরা জানো বরফের জন্য আমরা বাবা মন্দির যেতে পারিনি, নাথুলা পাস অলরেডি উই কুডন্ট গো বিকজ অফ ওভারলোডিং। তো ফেরার পথে আমরা লাঞ্চ করছি। এরকম হাইওয়ে সাইডে তোমরা এরকম অনেক খাবার জায়গা পাবে যেখানে তোমরা লাঞ্চ বুক করে যেতে পারো, আর ওরা তোমাদের পছন্দ মতো লাঞ্চ বানিয়ে রাখবে। কোয়াইট অ্যাফোর্ডেবল আর প্রচণ্ড হোমলি কুকিং হয়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভেরি ক্লিন অ্যান্ড ভেরি ভেরি ওয়েল বিহেভড। আমরা যেমন এখানে এগ রাইস আর ভেজিটেবল অর্ডার দিয়ে গেছিলাম, তো আমাদের জন্য ওরকম বানিয়ে রেখেছে। খুবই ফ্রেশলি কুকড ফুড অ্যান্ড এক্সট্রিমলি ওয়ার্ম। তো এই ঠান্ডা ক্লাইমেটে বসে এরকম গরম গরম ঘরোয়া খাবার খাওয়াটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স আছে, আর প্রাইসটাও বেশ অ্যাফোর্ডেবল। আমরা যেহেতু এগ রাইস নিয়েছিলাম, তো যত সম্ভব আমার মনে আছে 160 to 200 এর মধ্যেই ছিল, আই গেস 160 or 165 পার প্লেট, সামথিং লাইক দ্যাট। তো হোয়াট এভার ইট ওয়াজ এক্সট্রিমলি ফুলফিলিং। তো আসো খাওয়া যাক, পেট পুজো করে ফেলা যাক। তো গাইস, আমরা খাচ্ছি এগ রাইস। এগটা এখনো পাইনি, এখানে ডাল, ভেজিটেবলস আর রাইস দিয়েছে, তো ওটা দিয়ে আমরা খাবারটা শুরু করছি। আমি কেন ওপরে খালি তাকাই, আই ডোন্ট নো, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার নাকটা নাকি প্রচণ্ড লাল হয়েছে, এখন কতটা লাল আছে আমি জানি না, বাট ওখানে পুরো একদম জোকারের মতো লাল হয়ে গেছিলো। সো লেটস স্টার্ট বিকজ ইটস লুক ভেরি ভেরি ডিলিশিয়াস অ্যান্ড ইয়ামি। আমরা লোকাল সাইট সিন তো অনেক করেছি, বাট আরেকটা জায়গা যেটা তোমাদেরকে শেয়ার করতে চাই আর পার্টিকুলারলি বলতে চাই তোমরা অবশ্যই দেখো, সেটা হচ্ছে বনজাকরি ফলস। আর এইসব জায়গাগুলো দেখার সময় এরকম লোকাল ডেলিকেসি যেমন ছোলে, যেটা ব্ল্যাক চানা দিয়ে বানানো হয়, একদম ট্রাই করো বিকজ প্রচণ্ড ডেলিশিয়াস হয়, এক্সট্রিমলি টেস্টি আর ইয়ামি যাকে বলে। তো আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি বনজাকরি ফলসে। এটা একটা খুবই বিউটিফুল ওয়াটারফল, যেখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারো, অফকোর্স ফটোশ্যুট তো করতে পারোই। জায়গাটা খুবই সিনিক, খুবই সুন্দর। এছাড়া আরও অনেকগুলোই স্পট হয়, কিছু মনেস্ট্রিজ আছে, দেন ফ্লাওয়ার গার্ডেন আছে, আরও তাশি ভিউ পয়েন্ট আছে, গণেশ টক, হনুমান টক, এইগুলো বেসিক প্লেস আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই জেনে থাকবে। আমি জাস্ট এখানে ইনক্লুড করিনি বিকজ আমি ছোটোর মধ্যে ব্লগটাকে রাখতে চেয়েছিলাম। তো মানে যতটাই আমি চেষ্টা করে ফেলি না কেন, আমার লাগেজ একটু হবে। অ্যাকচুয়ালি রিজনটা কি বলো তো গাইস, বিকজ আমি তো ভিডিও শ্যুট করি, তো আমার ইকুইপমেন্ট অনেকটা জায়গা নিয়ে নেয়। জামা কাপড় আমি অত, বিশেষ করে ঠান্ডা জায়গায় তো জামা কাপড়ের কিছু নেই। এখানে মোস্টলি যেহেতু উলেন ওয়্যার, উইন্টার ওয়্যারগুলো এত বড় বড় হয়, ওটা অনেক স্পেস নিয়ে নিয়েছে, আর ভিডিও ইকুইপমেন্টস আরও এক্সট্রা লাগেজ একটু বাড়িয়ে দেয়, বুঝেছো? আর ইকুইপমেন্টসগুলো খুব ভারী ভারী, চেপে চুপে ওরকমভাবে মানে নেওয়াও যায় না বলতে গেলে, ইট ইজ নট পসিবল, খুব প্রবলেম হয়ে যায়। আনফর্চুনেটলি গাইজ, তোমরা অনেকে আমার হিন্দি চ্যানেল যারা ফলো করো জানো যে আমি লাচুং যেতে পারিনি বিকজ আমার পিরিয়ডস হয়ে গেছিলো। তার বদলে আমি সিটিতে থেকে একটা অন্য চ্যালেঞ্জ অ্যাটেম্প্ট করেছিলাম, যেটা তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি হিন্দি চ্যানেলে। যদি না দেখে থাকো, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক করো। লিভিং ইন দ্য মাউন্টেন ফর 24 আওয়ার্স অল বাই মাই সেলফ, ভেঞ্চারিং অ্যারাউন্ড, খুব মজার দিন ছিল, চেক করে নিও। আর আমি অ্যাকচুয়ালি ব্লগটা কমপ্লিট করেছি কলকাতায় ফেরত গিয়ে, বিকজ আমি মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে এই ব্লগটা এখনও চলছে, বিকজ আমি ভেবেছিলাম লাচুংয়ে গিয়ে এন্ড করবো, বাট হঠাৎ করে প্ল্যানটা গড়বড় হয়ে যাওয়াতে এভরিথিং ওয়েন্ট ফর আ টস। তো একটুখানি ক্ষমা করে দিও, যেভাবে আমি সাইট সিনগুলো নামাবো ভেবেছিলাম সেভাবে আমি করতে পারিনি, পিরিয়ডসের জন্য একটু ডিসফাংশনাল হয়ে গেছিলো। বাট যতটুকু পেরেছি, যেটুকুটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, ট্রাই করবো নেক্সট টাইম আরও বেটার করতে, নো ডাউট। আমি পড়ে যাই, তোর দোষ। গাইস, তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি ব্যাক টু কলকাতা, আর এখানে এরা দুজন এসছে আমাকে একটা স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য, যেটা সম্বন্ধে আমি জানি না। আমার ক্যামেরাটা সৌভিকের হাতে আছে, সরি। আচ্ছা, ক্যামেরা কি ও গড, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
বুঝতে পারছি না আমি কিরম রিঅ্যাকশন দেবো, এত কিছু মানে প্রিন্ট আউট করে টুরে। দুজন সকাল সকাল এসে হঠাৎ করে আমাকে কাকুয়া তিনজন সবাই এসে আমাকে সারপ্রাইজ, কাকুটা এইদিকে সব ক্যামেরা থেকে বাদ হয়ে যাচ্ছ। হ্যাঁ, সকাল সকাল এসে আমায় সারপ্রাইজ দিয়েছে। আমি কালকে থেকে জিজ্ঞেস করছি, আমায় খালি বলছি কিছু একটা আসবে, এলে ফোন করে জানাবে, কোড দেবো, মেড দেবো স্পেশাল। মানে ওরা বাছাই করে করে পিকচারগুলোকে প্রিন্ট আউট করে এনেছে এভরিওয়ান। এখানে বাপি, সিম্বা, এখানে আন্টি আছে, ওখানে আবার পুচু আছে ছোট, লাকি। আচ্ছা, এইদিকে মা আছে, ওই যে ওরা দুজন, আমাদের ফার্স্ট শ্যুট এটা। হ্যাঁ, আর এখানে জিনিও আছে। প্রচণ্ড থটফুল। মানে আমি সত্যি কথা বলছি, তোমাদের ভালোবাসা ছাড়া আই এম নাথিং, বিকজ আই নেভার এক্সপেক্টেড সাচ কাইন্ড অফ সারপ্রাইজ। প্লিজ ভয় পেয়ে যেও না। আমি জানি যে আমি ব্লগটাকে গ্যাংটকে শুরু করেছিলাম আর এখন তোমরা আমার কলকাতায় দেখছো। তো এখন আমি একটু চিকেন বানাবো, রাতে আজকে চিকেন খাবো, খুব চিকেন খেতে ইচ্ছা করছে। মানে পাতি চিকেন কষা, একটুখানি বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে বানাবো, বিকজ গোলমরিচের গুঁড়ো ফ্লেভারটা দারুণ লাগে। আর তারপর স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করবো, করে ঘুমিয়ে পড়বো, ব্লগটাকে এন্ড করবো প্রিটি মাচ জাস্ট। তো আমি আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো গাইস। আর রিসেন্টলি নাইট স্কিন কেয়ার রুটিনে আমি মামা আর্থের এই দুটো সিম্পল প্রোডাক্ট ইউজ করছি। বাইরে ঘুরতে গিয়ে আমার মুখের মধ্যে অনেক ছোট ছোট দানা আর গোটা উঠেছে, আর অ্যাকনে আর পিম্পল মানে স্পেশাল কেয়ার নিতে হয়, নয়তো ওটা চট করে ঠিক হয় না। আবার আগে আমি ব্যবহার করবো মামা আর্থের এই টি ট্রি ফোমিং ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটার সাথে আসে এরকম একটা সিলিকন ব্রাশ অ্যাপ্লিকেটর, যেটা দিয়ে খুব সফটলি ফেস ওয়াশটাকে অ্যাপ্লাই করা যায় আর পুরো স্কিনটাকে সুন্দরভাবে ক্লেন্স করা যায়। এই টি ট্রি ফোমিং ফেস ওয়াশটার মধ্যে রয়েছে টি ট্রি আর স্যালিসাইলিক অ্যাসিড। টি ট্রি হ্যাজ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস। এটা পোর্সকে ডিসইনফেক্ট করে, অ্যাকনি কজিং ব্যাকটেরিয়াকে কিল করে, আর সাথে স্কার অ্যাপিয়ারেন্সকে রিডিউস করে, স্কিনের যে সোয়েলিংগুলো থাকে সেগুলোকেও সুদেন আউট করে। এছাড়া রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা স্কিন অ্যাপিয়ারেন্সকে ইমপ্রুভ করে, রিডিউস করে ব্লেমিশেস অ্যান্ড অলসো হেল্প টু প্রিভেন্ট ব্ল্যাক হেডস, ব্রেকআউটস। এক্সেসিভ সিবামকে কন্ট্রোল করে। এছাড়া এতে রয়েছে নিম অ্যান্ড অ্যালোভেরা। নিম ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ব্যাকটেরিয়াল গ্রোথ কমায়। অ্যালোভেরা স্কিনটাকে ড্রাই হতে দেয় না, স্কিনটাকে স্মুথ রাখে, ইনফ্ল্যামেশনের সময় স্কিনের মধ্যে অনেক রিলিফ আর সফটনেস এনে দেয়। ফেস ওয়াশটা ইউজ করার পর দেখলে স্কিনটা কতটা সফট লাগছে। এবার আমি স্কিন কেয়ারটা কমপ্লিট করবো ইউজিং মামাআর্থ টি ট্রি ফেস সিরাম। এই সিরামটার মধ্যেও রয়েছে টি ট্রি অয়েল আর স্যালিসাইলিক অ্যাসিড। লাইক অল মামাআর্থ প্রোডাক্ট, এই রেঞ্জটাও হ্যাজ আ গুডনেস অফ বোথ নেচার অ্যান্ড সায়েন্স। টি ট্রি রিপ্রেজেন্টিং নেচার আর স্যালিসাইলিক অ্যাসিড শোয়িং সায়েন্স। টি ট্রি অয়েল থাকার জন্য ইট রিডিউসেস এক্সেসিভ অয়েল ফ্রম দ্য স্কিন অ্যান্ড ইট অলসো প্রোভাইডস আ ফ্রেশ ফিল টু দ্য স্কিন। স্যালিসাইলিক অ্যাসিড রিমুভ ডেড স্কিন অ্যান্ড অলসো হিলস অ্যাকনে। এছাড়া রয়েছে লাইক্রোস এক্সট্র্যাক্ট, যেটা ওয়ার্ক অ্যাজ অ্যান এক্সেলেন্ট সুদিং এজেন্ট। অলসো ইট ইজ ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস which provides a healthy glow. মামাআর্থ has recently taken the plant goodness initiative. যখনই তোমরা মামাআর্থ থেকে কিছু পারচেস করবে, মামাআর্থ will link your order on the website to a tree that they will plant by 2025. মামাআর্থ aim করেছে to plant 1 million tree as a part of this initiative. Of course, ট্রিটা অথেন্টিক রিয়েল প্লান্ট কিনা তোমরা ট্র্যাক করতে পারবে তোমাদের নিজস্ব অর্ডার আইডি দিয়েই। মামাআর্থ ইজ অলসো পিটা সার্টিফাইড ক্রুয়েলটি ফ্রি ব্র্যান্ড। তোমরা যদি এই প্রোডাক্টগুলো ট্রাই করতে চাও, সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই আমার ইউনিক কোড বং 2021 ব্যবহার করো মামাআর্থের ওয়েবসাইটে। এতে তোমরা 20% অফ পেয়ে যাবে, অনেকটাই সস্তা পড়বে। তো নাইট স্কিন কেয়ার তো কমপ্লিট হয়ে গেছে গাইস, এবার চলো খাবারটা খেয়ে নিই, ডিনারটা কমপ্লিট করে নিই আর ব্লগটাকে এন্ড করে ফেলি। তো আমি
ডিনারে কি খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ গাইস। ডিনারে আছে মাংস, সঙ্গে আছে পনির, আর তার সাথে আছে ভাত, একটা তরকারি আর স্যালাড। এখন আমি এই খাবারটা খেয়ে নেবো, আর খেয়ে নেওয়ার পর কি করছি আমি তোমাদের লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি ফোন করতে ব্যস্ত। তো ব্লগটা আমি এখানেই তাই এন্ড করে দিচ্ছি, কারণ আমি এখন গল্প করছি বন্ধুর সাথে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, শুভরাত্রি।